আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন ধলাপাড়ের কাছে এই যে ছাগল মানত করে নিয়ে আসছে। এই যে খাদম সাহেব ছাগল ধলাপাড়কে মানত দেওয়াচ্ছে। এই যে দেখেন ধলাপাড় কিভাবে চলে আসছে। এই যে দেখেন ধলাপাড় কিভাবে চলে আসছে দেখেন। এই যে ধলাপাড়ের কাছে দেখা হয়েছে। এই যে ছাগল চলে আসতেছে। ছাগল ধরতে ধলাপাড় চলে আসতেছে, দেখলেন। আপনি কিভাবে বুঝবেন যে শয়তান আপনার উপরে পূর্ণ রাজি খুশি আছে, সন্তুষ্ট আছে, আপনার উপরে একদম রাজি? যখন দেখবেন যে আপনাকে মাজারের দিকে ঠেলে দিচ্ছে, কবরের দিকে মোতজ্জিহা করতেছে, মাজার কেন্দ্রিক আপনার ইবাদত করাচ্ছে, মানত করাচ্ছে, মরা মানুষের কাছে কোনো কিছু চাওয়াচ্ছে, তখন বুঝবেন যে শয়তান আপনার উপরে পূর্ণ সন্তুষ্ট। আপনি নিজেকে মুসলমান বলা আর ফেরাউনের নীতি অবলম্বন করা একই জিনিস, কোনো পার্থক্য নাই। ফেরাউন, আবু জেহেল বরং তার থেকেও আপনার খারাপ আকীদা। এই মরা মানুষের কাছে এই যে লোকটা চলে যাচ্ছে এখন মোনাজাত করতেছে, যে হাত তুলে বলতেছে, এলাকাবাসীকে দেখতেছে যে আপনারা এই মাজারের খেদমত করবেন, আল্লাহ আপনাদের দেখবে। এটা কপাল জোরে আমরা এলাকাবাসী পাইছি, এটার খুব যত্ন করবেন, দেখবেন যে দেশ দূরান্ত থেকে বহু জায়গা থেকে লোক আসবে। তো এই হলো অবস্থা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার তোমরা আমার কবরকে উদযাপনের উপলক্ষ বানিও না। ইতিপূর্বের কওমরা ধ্বংস হয়ে গেছে তাদের নবীদের কবরকে পূজা করার কারণে, তাদেরকে আল্লাহর সাথে শরিক করার কারণে। দেখেন তো কি হচ্ছে। তো এইগুলোর বিষয়ে আমরা কথা বললে আপনারা রাগ করেন, এইগুলোর ব্যাপারে আমরা কথা বলবো কেন? শুধু আপনি একজন মুসলিম হিসাবে আপনার ইমানের দায়িত্ব দিয়ে মানুষকে শিরক থেকে বাঁচানো, কুফর থেকে বাঁচানো। তো এই কুকর্ম করার পর কি একটা মানুষের তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ থাকে? এটা আপনার মনে হলো? এই যে মরা মানুষের কবরের সামনে ভিতরে কে আছে, কোন জন্ডিস পাগল আল্লাহ জানে, এই যে হাত তুলে হামাও করে কাঁদতেছে আর বলতেছে আপনারা মাজারের খেদমত করবেন, খাদেম নিযুক্ত হচ্ছে, সেজদা দেওয়া হবে, বিভিন্ন জায়গা থেকে ব্যান্ড পার্টি আসবে, লোকজন আসবে, হু করবে, এই যে কান্না করতেছে। দেখেন জীবনে কোনোদিন আল্লাহকে সেজদা দিয়ে এভাবে কান্না করছে আপনার মনে হলো? এই যে হাত তুলে মোনাজাত করতেছে। এই যে এখন রানিং মাজারটা তৈরি হচ্ছে, যে লোকজন যাচ্ছে, এদের প্রতিবন্ধী একটা লোক আসছে চেয়ারে, এদের নেতাও মনে হচ্ছে কেউ বা কেউ, হয়তো আল্লাহ আলাম। হক্কানি পীর হলে তার কি কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে? খুব একজন সাধারণ মানুষ পীর হতে কি কি লাগে? পাসপোর্ট সাইজের ছবি, জন্ম নিবন্ধনের কার্ড, চারিত্রিক সনদপত্র, এখন আবার করোনার টিকা লাগে, এগুলো নিয়ে ইবলিসের কাছে জমা দেওয়া লাগবে। বাকি কাম ও দেখে দিবি। আর বুস্টার নিতে হবে, নিয়ে তারপরে ইবলিসের কাছে জমা দিয়ে দেন, বাকি কাম ও দেখে দিবি। আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন আবার উঠতে হবে, এটা জোরে লাগবে, তাহলে উঠবে না। এই যে বাহ, চমৎকার। এই নতুন কথা কষ্ট কাজ মনে করতে দে। ভাই এটা শব্দ অন্য সাইড দাও, অন্য সাইড দাও, তুমি ভাই সামনে দাও, বসতে দাও। আল্লাহ 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 তাড়াতাড়ি ডাকতে হবে। আসছি, ব্যাগটা মায়ের ধরে দাও, ব্যাগ মায়ের ধরে দাও। এই ধরো, ডাকো। ও কালা না, ধলা 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 ধলা।
হেতি কাঙ্গালিনী সিদে দেহনা ডাহা চেহেরে ছাড়া তুইও জানো হেতি দেহনা দেলো আমার দেহতে রাহতে দে তারা তুইও দুয়া করবি দে চলে একটু করে সাউন্ড করে দিবি তুই আমার তালা দে ডাকের ছাড়া আমার দিবি দে আল্লাহ 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 তোর দিকে পানি দে সম্পত্তির পরে দে সেই না পাহানি ছড়াই দে বই আমি দে দিছি দে আল্লাহ তুমি বৈরো রাহমাত দে এই লায়ে তুমি দামনে মনে বলেতে নিয়ত দে আল্লাহ 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 বালা হায়াত পারো হায়াত আমার বাজান রে একবার ডাকের ছাড়া দে না তুইও দে আল্লাহ 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 যেই সুযোগ যেই সুবিধা দিয়েছেন গুনাহ ক্ষমানোর জন্য সেই দিবসে আল্লাহ এবং রাসূলের দেওয়া নির্ধারিত পন্থার বাইরে যাওয়ার কারণে ইচ্ছাকৃতভাবে আমরা মর্যাদাকে নষ্ট করে ফেলি। যেমন এই মসজিদ অথবা কোন একটা বাড়িওয়ালা আমাকে একটা রং করতে দিয়েছে, আমি রং মিস্ত্রি, উনি বলেছে অফ হোয়াইট করতে, কিন্তু আমি ওর থেকে বেটার একটা ব্রাইটনেস দেখে খুব ভালো ডিপ কালার করে আমি আরো অন্য কালার দিলাম, যেটা আরো বাকি 10 জন দেখে বলতেছে আমার মনটা ভরে গেছে। আসলেই এটা থেকে দেখতে ওটা চকচকা, এরপরেও আমি আমানতের খেয়ানত করেছি, আমি কাজ সঠিক করি নাই। কারণ এই জিনিসটা দেখতে যত ভালো হোক এটা তো তার চিন্তা, কিন্তু তার মালিকের চিন্তা তো এটা না যে তিনি কালারই পরিবর্তন করে দিবেন, এটা উচিত না। এই পৃথিবীতে একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে তাকে সবচেয়ে বেশি অপমান করা হবে, সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে দিনের ডিজাইন পরিবর্তন করার কারণে। ভাষা বুঝে নেবেন। অন্যান্য ব্যক্তি পাপী, চুরি করলে পাপ হয়, জেনা করলে পাপ হয়, গালি দিলে পাপ হয়, মানুষের মাথায় বাড়ি দিলে পাপ হয়, কিন্তু এটা ঈমানগত পাপ না। যেই পাপে লোকটা অমুসলিম হয়ে যায়, যেই পাপটার কারণে লোকটা শরীয়ত ধ্বংস করে দিয়েছে, এই পাপ সে করে নাই, উনি নিজের ক্ষতি করেছে। কিন্তু কেউ যদি বিদআত করে, সেই লোকটা শরীয়তের ক্ষতি করেছে, যার কারণে মরার পরে তার প্রথম শাস্তি শুরু হবে হাউজে কাউসারের পানির কাছ থেকে তাকে দূর করে তাড়িয়ে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। আর দুনিয়াতে থাকাকালীন সবচেয়ে বড় শাস্তি, এই লোকটার অ্যাকাউন্টে নতুন করে কোনো ইবাদত আর যুক্ত হবে না, খালি ব্যাকে চলে যাবে। ইবাদত যতই করুক কিন্তু এটা যোগ হবে না, এর থেকে বড় শাস্তি হতে পারে। এর একটা মাত্র কারণ ইবাদতের ডিজাইন পরিবর্তন করার কারণে। ছিল হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, এগুলো ছিল দরুদ। কিন্তু আমি আমার নিজের পছন্দ মতো একটাও খারাপ শব্দ না, শব্দ ভালো, কোরআন থেকে নেওয়া, হাদিস থেকে নেওয়া, বিভিন্ন জায়গা থেকে নিয়ে আমি আমার মন মতো, আমি আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে, আমি আমার রাসূলের নামে আমি সুন্দর করে কিছু দরুদ বানালাম। ওটাও পড়ি দরুদ ইব্রাহিম সালাতে, কিন্তু সালাতের বাইরে গিয়ে আমি আমার মন মতো আমি কিছু দরুদ তৈরি করে নিলাম। তবে একটা শব্দ কুফরি শব্দ না। ভালো হওয়ার পরেও আমি শরীয়ত ধ্বংস করার কারণে আমার শাস্তি হবে, পরকালে আমার জাহান্নামে যেতে হতে পারে। ইবাদতের ডিজাইন পরিবর্তন করা এই পৃথিবীর সবচেয়ে বড় পাপ। ডিজাইন পরিবর্তন করা যাবে না, যা ছিল তাই থাকবে। আমাদের উপরে সবচেয়ে বড় দয়া হলো আমাদেরকে একজনকে মানতে বলেছে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একাধিক ব্যক্তিকে যদি মানতে বলতো, এই দিন বহু আগে ধ্বংস হয়ে যেত, থাকতো না।
একজনকে পালন করা, মান্য করা খুব সহজ, বিকৃত হওয়ার সম্ভাবনা থাকে না। তাতেই আমরা শরীয়ত যেভাবে ধ্বংস করেছি, আর যদি একাধিক ব্যক্তিকে মানতে হতো পরিস্থিতি কত জটিল হতো। মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। তারা দিন ধ্বংস করে ফেলে, দিনকে ভাগ করে ফেলে। দুর্ভাগ্যজনক বশত তাদের ভিতরে কোনো অনুভূতি নাই, অপরাধ করার পরে তাদের ভিতরে কোনো চিন্তা নাই। উল্টা কুল্লু মানে প্রত্যেক, হিজবুন মানে দল, বিমা লাদাইহিম ফারিহুন, পাপ করার পরেও তারা আনন্দ লাভ করে। নাউযুবিল্লাহি মিন যালিক। কুষ্টিয়া লালনের দরবারে দেখবেন যখন ওরস মাহফিল হয়, মেলা হয়, তখন 1 থেকে 2 কিলোমিটারের ভিতরে গাঁজার গন্ধে আর ধোঁয়াতে আপনি টিকতে পারবেন না। এরপরেও একজন লালনের অনুসারীকে যদি বলেন যে তুমি এত বড় পাপ করে তোমার ভিতরে কি কোনো অনুশোচনা আছে, ও কোনো অনুশোচনা করবে না, সে বলবে আমি রাইট পথে আছি। মরা মানুষের কবরে সিজদা দিয়ে পড়ে আছে, আধা ঘন্টার নিচে মাথা তোলে না। এত বড় ঈমান ভঙ্গকারী পাপীকে যদি জিজ্ঞাসা করেন এই দরবারে এসে তোমার মনটা খারাপ হয় কিনা, সে বলবে না, এখানে আসলে আমার আত্মাটা ভরে যায়। এই সেম কথা কোরআনে, বিমা লাদাইহিম ফারিহুন। একে তো দিন ধ্বংস করে, উল্টা আবার সেই কাজের প্রতি আবার সে খুশি থাকে। এই জমিনে যারা তাওহীদের কাজ করে, কোরআন সুন্নাত প্রচার করে, তারা এত তৃপ্তি পায় না যত তৃপ্তি মাজারে সিজদা দিয়ে মাজারওয়ালা পায়। তাওহীদবাদী তাওহীদ প্রচার করে এত তৃপ্তি হয়তো পায় না। একজন লোক মানুষকে ঈমান থেকে বিচ্যুত করে যত তৃপ্তি পায়, এর নাম হলো বিমা লাদাইহিম ফারিহুন, মানুষ আনন্দ লাভ করে। সমাজ আজকে কোন পথে চলে যাচ্ছে, জুমার খুতবার সময় হলে একটা লিমিটেশন ধরা থাকে। চাইলে সব কথা আমি বলতে পারবো না, তবে আমি আশাবাদী সুন্নাতের গুরুত্ব, সুফল এবং বিদআতের কুফর সম্পর্কে 2টি কথা বলতে পারবো ইনশাআল্লাহ। একজন আলেম যদি বিদআত না করে, একজন আলেম যদি শিরক না করে, তাহলে আর আছে কোন পাপটা বড় যে সেই পাপটা সে করে? আমাদের সমাজে এই 2টা পাপকে সবচেয়ে হালকা পাপ মনে করা হয়। আজকে থেকে মাত্র 10 বছর 20 বছর আগে এই বাংলাদেশের মাটিতে এমনও শত শত গ্রাম আছে যেই গ্রামের কাছে বিদআত যে একটা পাপ, এই শব্দটাই তারা শুনে নেই আগে। আমাদের পাবনাতে কিছু জায়গায় যখন আমরা বিদআতের কথা বলি 15 সাল থেকে 18 সাল থেকে, উল্টা আমাদের মুখের দিকে খিলখিল করে তাকায় হাসি আর বলে বিদআত মানে হলো যার দাঁত নেই। তারা জানে না এটা কত বড় পাপ। তারা জানে না এই কর্ম করলে রাসূলকে অনুসরণ করা থাকে না। তারা জানে না যে শিরক করলে লা ইলাহা ইল্লাল্লাহ থাকে না, এটা তাদের বোঝানোই হয়নি। এর থেকে বড় বড় মসজিদ ঢাকা শহরে থাকার পরেও, এর থেকে 10 গুণ জায়গা মসজিদে থাকার পরেও আল্লাহর ঘরের দায়িত্বে যিনি ইমামতি করতেছেন, এখনো পর্যন্ত তিনি বিদ্যা ছাড়াই চলে। তারাবির ইমাম যখন নেয়, বড় বড় জায়গার ইমাম যখন নেয়, তখন ইন্টারভিউ করে করে নেয়। 50 জন অ্যাপ্লিকেন্ট থাকে। হুজুর একটু দাঁড়ান, একটু কোরআন তেলাওয়াত করেন, সূরা নাবাটা একটু পড়েন, সূরা মুদ্দাসসির একটু তেলাওয়াত করেন। বলেন তো নামাজ ভঙ্গের কারণ কয়টি, বলেন তো ওযু ভঙ্গের কারণ কয়টি। এই মাসালা মাসাইল বহু কিছু জিজ্ঞাসা করে, কিন্তু যেই জিনিস ইমামতি দেওয়ার পূর্বে জিজ্ঞাসা করার দরকার এখনো জিজ্ঞাসাই করেনি। সারাটা দিন ইন্টারভিউ নিল, একটা লোক জিজ্ঞাসা করলো না, হুজুর বলেন তো ঈমান ভঙ্গের কারণ কয়টি, হুজুর বলেন তো বিদআত কাকে বলে, হুজুর বলেন তো শিরক কাকে বলে। এই প্রশ্ন একটা লোক করেনি। আমাকে যদি দায়িত্ব দেওয়া হয় ইমামতি নির্বাচন করার জন্য, মাদ্রাসার টিচার নেওয়ার জন্য, আমি তাকে প্রথমে জিজ্ঞাসা করব বিদআত সম্পর্কে তার স্বচ্ছ ধারণা আছে কিনা। বলেন তো বিদআত কাকে বলে। উনি যদি বলে বিদআত হলো 2 প্রকার, বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা, তখন আমার জবাব থাকবে সোজা হেঁটে চলে তার পিছনে তাকাবেন না। এই লোকের হাতে দিন নিরাপদ নয়, এই লোকের হাতে তাওহীদ নিরাপদ নয়, এই লোকের হাতে আমার নিরীহ সন্তানটাকে আমি দেব না। আমি দেব তার হাতে যে সঙ্গে সঙ্গে বলবে বিদআত মানেই প্রত্যাখ্যাত বাতিল, শিরক মানেই প্রত্যাখ্যাত বাতিল। আমি তার হাতে আমার সন্তানকে দিতে পারবো ইনশাআল্লাহ। গতকালকে আমরা আমাদের আলোচনার একটা অংশ রেখেছিলাম যে আপনি নিজেকে ছোট মনে করবেন না, হোক না 20 কিলো ফাঁকে দারুস সালাম,
হোক না 15 কিলো ফাঁকি দারুস সালাম, আপনি মানসিক ভাবে প্রস্তুতি নেন, আমার সন্তানটাকে আমি শুধু ভালোটা শেখাবো, মন্দটা শেখাবো না। এই যে নরসিংহপুর বা এরকম একটা জায়গা আছে, এইদিকে আমার প্রোগ্রামের পর এক ভাই আমার সাথে আফসোস করতেছে, তার সন্তান নিয়ে আজকে এখানে আসছে, আজকে এই খুতবায় আসছে, তার সন্তানকে বোঝাবে তাওহীদের গুরুত্বটা কি, আজকে নিয়ে আসছে। আজকে তার আত্মাটা চাচ্ছে এই মাদ্রাসা তার সন্তানকে ভর্তি করতে, কিন্তু দুর্ভাগ্যজনক বশত ওই ছেলেকে আগের মাদ্রাসার হুজুররা আমাদের ব্যাপারে এত খারাপ ধারণা দিয়েছে, এই মাদ্রাসাটার ব্যাপারে, এইখানে আসলে ওই ছেলে পড়তে রাজি না। কি বলবেন আপনি বলেন? আমাদের নিরীহ বাচ্চাকে আমরা কার হাতে দিচ্ছি? আকীদা ফাউন্ডেশন নষ্ট করে দিচ্ছে, বিদআত শিক্ষা দিচ্ছে, অফিসিয়ালি তাদেরকে শিরক শিক্ষা দেওয়া হয়। এইটা হলো আমাদের দেশের একাডেমিক পড়াশোনা। আমাদের দেশের পড়াশোনাটাই হলো এই ধরনের। তাই তো আপনাদেরকে বলি, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আগে যদি তাগুত থেকে ফিরতে না পারেন, শিরক কুফর থেকে বাঁচতে না পারেন, আপনি ঈমানে ঢুকতে পারবেন না। তো যাই হোক, বিদআতের কুফর অনেক, তবে সুন্নাতের ব্যাপারে আমি দু একটি কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে যেটা বলি হুবহু তোমরা আমাকে তাই অনুসরণ করো, তার ব্যতিক্রম করো না, একটু কম বেশ করো না। ওয়ালা তাজালু কবরি ঈদা, আমি মরার পরে আমার কবরকে ঈদের অনুষ্ঠান বানিও না, উদযাপন দিবস বানিও না। আমার কবরে তোমরা সালাম দিবে। ইতিপূর্বের নবীর কওমরা, জাতিরা ধ্বংস হয়ে গেছে শুধুমাত্র তাদের নবীদেরকে নিয়ে বাড়াবাড়ি করার কারণে। আমি হল আগে আব্দুল্লাহ, ফাইন্নামা আব্দুহু ওয়া রাসূলুহু, আমি আগে আব্দুল্লাহ তারপরে রাসূল। আপনাদেরকে একটা চোখে আঙুল দিয়ে বোঝানোর মতো বলে এরকম একটা জিনিস বলি। আজকের দিনে আমাদের দেশের অধিকাংশ আলেম ওলামারা, আমি নিজের উপরে নিচ্ছি, কেউ আব্দুল্লাহ হতে চায় না। অথচ জিবরাইল এসে আমার নবীকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাকে পাঠালেন আপনাকে একটা চয়েস দেওয়ার জন্য। সবাই মনোযোগ দিয়ে শুনবেন। কি? আপনার এক পাশে আছে আব্দুল্লাহ রাসূল, বান্দা রাসূল, আরেক পাশে আছে রাজা রাসূল, আপনি কোনটা নেবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে জিবরাইলের বলার যে ঢং আর যে বলার প্রক্রিয়া, তাতে উনি আকাদিম কিন্তু বুঝাচ্ছে আপনি আব্দুল্লাহ নেন, আপনি বান্দাটাকে আগে ধরে ফেলেন। তখন আমার নবী বললেন, আমি বান্দা রাসূল হব, আমি রাজা রাসূল হব না। তাতে কি রাজা তিনি হন নাই? হয়েছেন কিনা? তিনি বান্দা পছন্দ করেছেন আগে। সারাটা জীবন তিনি কোন অমুসলিমকে মুসলিম বানানোর ক্ষেত্রে আগে বলতেন, বড় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুল্লাহ অথবা আবদুহু ওয়া রাসূলুহু। আগে আব্দুল্লাহ, তারপরে রাসূল। আদম আলাইহিস সালাম যখন জান্নাতে ভুল করেছিলেন, তখন তিনি ছিলেন আব্দুল্লাহ। ভুল করার পরে রব্বানা যালামনা বলে কান্নাকাটি করে ক্ষমা নেওয়ার পরে তিনি হয়ে গেছেন রাসূলুল্লাহ। ভুল করে ক্ষমা নিলে তার মর্যাদা কমে না, বরং বাড়ে। আগে হলে আব্দুল্লাহর হিসাব হবে, তারপরে নবী রাসূল, তারপরে মর্যাদার বৃদ্ধি। আগে আব্দুল্লাহ দিয়ে শুরু করতে হবে, এটাই হলো নিয়ম। কেউ আমরা বান্দা হতে চাই না, সবাই আল্লামা, মুফতি, মুহাদ্দিস, মুনাজিরে মিল্লাত বহু রকম নিতে চাই, কিন্তু বান্দা হতে কেউ চায় না। কেউ কয় না আমি বান্দা হব। অথচ আল্লাহ নিজে তার রাসূলকে বান্দা বলে ডাকতেছে। বনী ইসরাঈল 17 নম্বর সূরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে আমি আমার কাছে ডেকে নিয়েছি। সুবহানাল্লাহ। এই বান্দা হতে চায় না কেউ। সবাই যদি মনে করে আমি আগে আব্দুল্লাহ, আল্লাহর কসম এই জমিনে হিংসা নামক পাপ আর থাকবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিন্তু না, টাকার অহংকারের থেকে, জমি জমার অহংকারের থেকে, ক্ষমতার অহংকারের থেকে আর একটা বড় অহংকার আছে, তার নাম হলো এলেমের অহংকার। এটা আরো ডেঞ্জারাস। আলেমের পেট ভরা বিদ্যা, যে কোনো একটা আয়াত বললে তার শানে নজুল সহ তার মুখস্থ, তার মাসালা মাসাইল সব মুখস্থ, কিন্তু পেট ভরা এত হিংসা উনি অন্য কাউকে দেখতে পারে না। এর নাম হলো এলেমের হিংসা, এর নাম হলো এলেমের সাথে খেয়ানত করা। এই শিক্ষাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন। এই শিক্ষাটা দিয়েছিলেন মূসা আলাইহিস সালামকে। জামানার প্রত্যেক বড় বড় মানুষকে আল্লাহ বলেছিলেন, আগে তুমি নিজেকে ছোট হয়ে তুমি বলো, আল্লাহ আমি যদি আমার নফসের উপরে জুলুম করি, আপনি আমাকে ক্ষমা করে দেন। তাহলে আমরা সবাই আব্দুল্লাহ হতে চাই, আল্লাহ যেন কবুল করেন। যে কথা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা ছাড়া আমাদের সুপথ প্রাপ্ত হওয়া কোনোদিন সম্ভব না।
এই মুহররম উপলক্ষে দুইটি কথা আমাদের বলাটা জরুরি। সেটা হলো 2 মিনিটে মুহররমের ওয়াজ শেষ করা যায়। 2 মিনিট লাগে না, তবে ঘড়ি দেখলে 2 মিনিটের মতো লাগতে পারে। অথচ আজকের এই দিনকে কেন্দ্র করে আমাদের এই চট্টগ্রামের রুটে 3 দিন 5 দিন 7 দিন ব্যাপী আশুরা পালন হবে। এত ওয়াজ পায় কোন জায়গা? এই আশুরার ওয়াজ হলো 1.5 মিনিটের ওয়াজ। মুসা আলাইহিস সালাম একই নদীতে ফেরাউন ডুবে গেল, মুসা নবী মুক্তি পেল, ইহুদিরা রোজা রাখলো, আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় গেল। তোমরা রোজা কি কারণে? আমরা হলো নাজাতে মুসার খুশির জন্য রোজা। আল্লাহ নবী বলল যে আমাদের পাবনার ভাষায় মায়ের থেকে মাসিক খরচ বেশি, মুসার ব্যাপারে তো আমরাই বেশি হকদার, আমরাও সিয়াম পালন করব। আমার নবী বললেন আমি আশাবাদী অতীতের 1 বছরের গুনাহ ক্ষমা করবেন আল্লাহ এই আশুরার সিয়াম পালন করলে। আর ওয়াজ নাই, আসলে আর ওয়াজ নাই, শেষ। এই তাকে রাভারের মতো টেনে কেউ একবার কারবালায় ঢোকে, কেউ ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে দেয়, কেউ আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে। সিরিয়ালে 62টা জাল হাদিস দিয়ে আমাদের দেশের খুতবার বইগুলোকে সিরিয়াল করা, নাউজুবিল্লাহি মিন যালিক। কি বলবেন বলেন? আমাদের সিস্টেমটাই এই ধরনের। ইউকাদ্দাবুস সাদিক ইউসাদ্দাকুল কাযিব, মিথ্যা হয়ে গেছে সত্য, সত্য হয়ে গেছে মিথ্যা। আমরা কোন জাতি সেটাকে বলি, তারপরে আপনারা বুঝবেন আমরা কিসের ভিত্তিতে দাওয়াতি কাজ করি এবং পরিস্থিতি কত কঠিন। আমার ডান পাশে যদি কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসের ছবি দেই, আমার বাম পাশে যদি দেই আমি ইরানের খোমেনির ছবি দিয়ে যদি আমি এখন লিখি যে আপনারা কে কাকে ভালোবাসেন, কাবা ঘরের ইমাম আব্দুর রহমান সুদাইসের থেকে বেশি ভোট পাবে হলো এই খোমেনি। যদি না পায় তাহলে আমাকে বলবেন যে আপনি মিথ্যুক। এই মুহূর্তে আপনি নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর একটা ছবি এক পাশে ফেসবুকে দিয়ে আরেক পাশে ইরানের খোমেনি, যাদের রাফেজিদের ব্যাপারে নবী বলেছেন জাহান্নামের কুকুর, এদের ছবি দিয়ে আপনি বলেন যে কে বেশি জনপ্রিয়। এই লোকটা যদি বেশি লাইক আর ভিউ না পায় আমি কথাই বলবো না। এটা হলো সেই জাতি আমরা এত নিমক হারাম। সারা পৃথিবীর প্রভাব বিস্তারকারী ভদ্রলোকের নাম একজন হলো শেখ আব্দুর রহমান সুদাইস। এই লোকটাকে নাম দেবে হলো ইসরায়েলের দালাল। দেখেন এখন ফেসবুকে লিখবে হলো ইহুদিদের দালাল, লিখবে হলো মুনাফিক, লিখবে হলো সৌদের দালাল। আর এই লোকটাকে লিখবে ওহে আমার রাহবার আসো, আমার বুকে আসো। তুমি হলো জিহাদি, আমাদের ইমানি তামান্না, তুমি হলো যুগের রাহবার। এই কথা বলে বলে এই পশুটাকে বড় করবে, এর নাম হলো বাংলাদেশ। যারা আমার আবু বকরকে ঘুম থেকে উঠে গালি না দিলে তাদের মুখ শুদ্ধ হয় না, যারা প্রতিটা দিন আমার আম্মা জানকে শতবার গালি দেয়, যারা তাদের কুকুরের নাম রাখে ওমর ওসমান নাউজুবিল্লাহ, মুখে আনতে লজ্জা করে, সেই লোকটা যে আমাদের দেশের মানুষ মডেল মনে করে। আর যাদের দ্বারা আল্লাহ এই জমিনে বেশি দাওয়াতি কাজ করেছে তাদেরকে বলে তারা নাকি ইসরায়েলের দালাল। কোথায় যাবেন আপনি? নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর মতো এত বড় বিদ্বানকে ঘরের মেকার বলে কটাক্ষ করা হয়, তাকে নাকি ইহুদিদের স্কুলে গোপনে পড়াশোনা করানো হয়েছে। এই কথা একজন আলেমের মুখ দিয়ে বের হয়, এই জাতির তাকদীরে হেদায়েত কিভাবে আসতে পারে? একটু আগেই হাসান ভাই বলছিলেন আল্লাহ যার কল্যাণ চান তাকে দিয়ে দ্বীনের কাজ করান, কিন্তু ব্যক্তি নিজেই যদি না চায় হেদায়েত কিভাবে আসবে? আমি চাচ্ছি না আল্লাহ আমাকে তাওহীদ দিক, আমি চাই না জান্নাতে যেতে, তাহলে কিভাবে সম্ভব? আমি আল্লাহকে বলতেছি আল্লাহ জান্নাত চাই না, জাহান্নাম চাই না, আমি শুধু তোমার সন্তুষ্টি চাই। এটা হলো নাস্তিকদের মতো কথা। অবশ্যই আমি জান্নাত চাই, কারণ জান্নাত হলো আল্লাহর সন্তুষ্টির সবচেয়ে বড় প্রকাশ। জাহান্নাম থেকে আমি অবশ্যই পানাহ চাই, কারণ আল্লাহর অসন্তুষ্টির সবচেয়ে বড় পর্দায়ের নাম হলো জাহান্নাম। অথচ আমাদের দেশের অধিকাংশ পীর ফকিরের মুরিদের এটা আকীদা যে জান্নাত আমি কি করব, আমি জান্নাতের মালিকের প্রেমে ডুবে যাবো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই কথা আল্লাহর সাথে যাবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার নবী পর্যন্ত বলতেন জান্নাত যখন দরকার তখন বড়টা চাও, মানে জান্নাতুল ফিরদাউস চাও। অবশ্যই আমরা আল্লাহর সন্তুষ্টি চাই, তবে আল্লাহর জান্নাত চাই ইনশাআল্লাহ। আমরা নিজেরা চাই না আল্লাহর হেদায়েত, আমরা নিজেরাই চাই না তাওহীদ ভিত্তিক জীবন যাপন করতে। জাতির কি হবে? এই জাতির সবচেয়ে বড় বড় বিদ্বান আজকে তাদেরকে বিতর্কিত করে দেওয়া হচ্ছে জাতির সামনে, বিভিন্ন নোংরা ট্যাগ দিয়ে উল্টা পাল্টা কথা বলে। মনে রাখবেন
বেদাতির কিছু কুফলের ব্যাপারে কথা বলি, এখন মনটা খুব ভালো লাগবে। আগে একটা খবর দিয়ে নেই। ইবনে কাসির রাহিমাহুল্লাহর নাম শুনেছেন? তাফসির ইবনে কাসিরের লেখক কত শত বছর আগে, মরে যাওয়ার আগে তিনি তার বইতে একটা কথা লিখে গিয়েছেন, কি ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। তিনি বারবার একটা কথা রিপিট করতেন, আমি যখন কোরআন মাজিদের এই আয়াতটা আমি তেলাওয়াত করি আমার খালি আহলে হাদিসদের কথা মনে পড়ে। সুবহানাল্লাহ। কেন? কারণ এই আয়াতে আল্লাহ বলতেছেন যে বিচারের মাঝে প্রত্যেকে তার ইমাম সহকারে উঠবে। তা আমার আহলে হাদিসদের কথা মনে পড়ে কেন? কারণ আমি খালি চিন্তা করি এই গ্রুপের ভাগ্য মনে হয় খুব ভালো, কারণ এদের ইমামের নামই শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা আর কাউকে নামই নিতে চায় না, ভালোকে ভালো বলে, তবে মান্য করার ক্ষেত্রে ঘুরে ফিরে খালি আল্লাহ নবীর নামই নেয়। সুবহানাল্লাহ। এবার আপনাকে আমি একটা জিনিস সূত্র বলি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুসংবাদ দিচ্ছেন, জমিনে ফিতনা হতে হতে, বিদআত হতে হতে, শিরক হতে হতে তোমরা যদি দেখো চারদিকে শুধু শিরক আর বিদআত আর কুফর, মনে হয় গোটা দুনিয়াতে আর ভালো লোক নাই। সেদিন তোমরা জেনে রাখবে লা ইয়াতাসাদু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, কোথাও না কোথাও একটা দল আল্লাহ হকের উপরে কিয়ামত পর্যন্ত রানিং রাখবে ইনশাআল্লাহ। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ, এবং একদিন দুই দিন না এই দলকে কেউ ক্ষতি করতে পারবে না, তারা হকের উপরেই থাকবে। এবং কাযালিক, ওই অবস্থাতেই তারা আল্লাহর সামনে উঠবে ইনশাআল্লাহ। এবার আপনাদের সামনে আমার একটি কথা, বিশুদ্ধ আকীদা মানহাজ অনুসরণ করার কারণে এই বাংলার জমিনে তাওহীদি জনতার নাম ব্যবহার করে আল্লাহর ঘরটা ভেঙে দেয় নাই কেউ? বহু জায়গায় মাদ্রাসা ভাঙে নাই। এটা কি ক্ষতি না? ক্ষতি। কিন্তু আল্লাহ বলতেছে এটা ক্ষতি না। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, তাদের কোনো ক্ষতি করতে পারবে না। এটার মানেটা কি? তারা মসজিদকে ভেঙে গুড়ায় দিচ্ছে, মাদ্রাসাকে ভেঙে দিচ্ছে, তাও ক্ষতি হলো না? না, ক্ষতি হয়নি। এটা দিনের ক্ষতি হয়েছে, পাশের ক্ষতি হয়েছে, ওই লোকটার ইমানের ক্ষতি হয়েছে, কিন্তু যাদের ইবাদতখানাটা ভেঙেছে তাদের ক্ষতি হয় নাই। ক্ষতি মানে এখানে বলা হচ্ছে ইমানের ক্ষতি। বরং যত বেশি আমাদের ব্যাপারে বাধা দেয় তত বেশি দিনের প্রতি আরো দৃঢ় হয়, ঠিক না? দৃঢ় হয়। আল্লাহ যেন কবুল করেন আমাদের দিনের পথে, আল্লাহুম্মা আমিন। বিদআতের কুফলটা আপনাদেরকে আমি বলি, একা একা কোনোদিন কোন সুন্নাহ উঠে যায় না। ওখানে বিদআতের জায়গা হলে সুন্নাহ উঠে যায়। আমরা যখন মানুষকে বলি ডানে বামে সালাম ফেরানোর পরে সকলে মিলে একসাথে মোনাজাত দেওয়া যাবে না, তখনই যাবে না বললাম কি কারণে? এই জন্য আমাদের বিরুদ্ধে হাজার হাজার আলেম ওলামা উঠে পড়ে লাগে, অথচ তাদের মূল ফোকাস যে জায়গা সে জায়গা বোঝে না। সেটা কি জানেন? এই বেদাতটা যদি একবার উঠে যায় তাহলে এখানে আমার নবীর দেওয়া প্রায় 25টা দুয়ার জায়গা হয়, এই পাগল এখনো তা জানে না। এই মুনাজাতের এই বেদাত যদি উঠে যায় তা আমাদের লাভটা কি? এইটা তারা বোঝে না, মনে করে এটা আমাদের দলীয় ইবাদত। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ভুলটা যদি উঠে যায়, আমার নবীর দেওয়া প্রায় 26টা ধারাবাহিক দুয়ার জায়গা হয়, এটা বোঝে না হুজুররা। একটা লোক 50 বছর আল্লাহকে সিজদা দিয়েছে, বেদাসি বেদাতের কুফলটা কি? 50 বছর পরে লোকটা মরে গেল, এক ওয়াক্ত সালাত কাদা করে নাই, আজ পর্যন্ত জানতেই পারলো না যে সালাম ফেরানোর পরে আমার নবী কি কি ইবাদত করছে, এখনো না জানেই না, না জানি লোকটা কবরে চলে গেছে। এই মুনাজাত দেওয়ার কারণে প্রায় 26টা দুয়ার গলা চাপতে আমরা ধরে রাখলাম। একটা বিদআতের কুফল কত কঠিন! এভাবে সমাজে যত বিদআতের ব্যাপারে দেখবেন, প্রত্যেকটা বেদাতের কুফল এই কারণে খারাপ যে তার বিপরীতে আমার নবীর সুন্নাহ উঠে গেছে। এই সমাজে সুদ বেশি বেশি হয়েছে কেন জানেন? কারণ করবে হাসানা নামে একটা ইবাদত আছে কোরআনে, এই নামটা মানুষ ভুলে গেছে। এখন যদি মাইক্রোফোন নিয়ে তন্ন তন্ন করে এলাকায় ঘুরি নামাজি লোকের সাথে, বলেন তো করবে হাসানা কাকে বলে? হাতে গোনা কিছু লোক বলবে আমি চিনি, বাদ বাকি লোক বলবে সেটা বাকি। জানে না, আমি ভুলে গেছে। 1 লক্ষ টাকার জন্য, 20,000 টাকার জন্য মায়ের অপারেশন হচ্ছে না, কেউ 20,000 টাকা বের করে না, কিন্তু বালিশে মাথা দিয়ে রাত 1টার সময় বিছানায় ঘুমিয়ে মোবাইলে মেসেজ দিয়েছে আমি টাকা সুদের উপরে নেব, 5 লাখ টাকা সকালেই চলে আসছে বাড়িতে। এর নাম হলো বিদআত। উঠে গেলে যেমন সুন্নাতের জায়গা হয়, সুন্নাহ উঠে গেলে বিদআতের জায়গা হয়। এইভাবে অপরাধ উঠে গেলে, ভালো কাজ উঠে গেলে অপরাধের জায়গা হয়।
কথা বুঝতেছেন আমার? বেদাতের কুফল যদি আমরা বলতে যাই তাহলে আমাদের শত শত বক্তব্যে দেখবেন যে বেদাতের কুফল আমরা ধারাবাহিকভাবে বলেই যাচ্ছে। আল্লাহ যেন বেদাত থেকে আমাদেরকে বাঁচান। বিশ্বাস করেন, আজকে থেকে 10 বছর আগে 15 বছর আগে এই দারুস সালামের ভাইয়েরা যখন দাওয়াতে কাজ শুরু করে তখন তাদের মনে হয়েছিল আশপাশে আমি ছাড়া মনে হয় কেউ আর নাই। আজকে হাজারো মানুষকে নিয়ে আমরা সেজদা দেব আল্লাহকে ইনশাআল্লাহ। এটাই বিজয়, এটাই তাওহীদের বিজয়। বেদাতের কোনো কর্মকাণ্ড নাই। বেদাতের আরেকটা কুফল এবং সুন্নাতের সফলতা দেখেন, ট্রেন স্টেশনে, লঞ্চ ঘাটে, সিএনজি পাম্পে, এয়ারপোর্টে, এই সমস্ত জায়গায় দেখবেন যে বক্তা মাথায় ঢিপ লাগে না? ওখানে জাতি বেদাতি নেই। বক্তার সাথে বক্তার দেখা হয়, ওয়েটিং রুমে দেখা হয়, বসে থাকা দেখা হয়। আমরা যে পরিমাণ বেদাতি আলেমদের বিরোধিতা করি তাতে রাস্তাঘাটে আমাদের পেলে কিন্তু মারিয়ে দেওয়া উচিত হিসাবে কিছু বলে না কেন? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, সুন্নাতের পাওয়ার হলো এটা, দূর থেকে খুব গালাগালি করবে, মুখামুখি আসলে কিছু বলতে পারবে না। কোনদিন আজ পর্যন্ত আমি মনে করি এই মাঠে বেদাতের বিরুদ্ধে আল্লাহ যাদেরকে দিয়ে সবচেয়ে বেশি করার কথা বলেন তার একেবারে শেষের সিরিয়ালে হলেও মনে হয় আমার নাম আছে, মনে হয়। এরপরেও আজও পর্যন্ত জীবনে কোনো বেদাতি আলেম আমাদেরকে রাস্তায় অপমান করলো না। কি কারণে করেনি? উত্তর দেন। তারা তো ধরে আমাদের মারার দরকার। তাদের তাবিদের ব্যবসা আমাদের জন্য আগুন, তাদের কুলখানির ব্যবসায় আগুন, তাদের মিলাদের ব্যবসায় আগুন, তাদের দুনিয়াবি যত বেদাতি কর্ম আমাদের জন্য চলতে পারে না, সেই হিসেবে আমাদের ফাঁকা পিলে মারার কথা। উল্টা আমাদের হাত ধরে বলে, কথা তারা ভালোই বলেন, আমাদের তো উচিত আসলে সমাজ মানে না। এ কথা বলবে কেন? কত লাঠি হাতে করে আমাদের পিটাবে। তাবিজের দলিল আছে, তুমি বিরোধিতা করো কেন? মিলাদের দলিল আছে, তোমরা বিরোধিতা করো কেন? কিচ্ছু বলে না। তার মানে বোঝা গেল সত্যের এটাই হলো পাওয়ার। দূর থেকে গালিগালাজ করলেও তারাও জানে আসলে এরা ভালো কথা বলে। আমাদের ভাইদেরকে ধরে নিয়ে যদি বেদাতি মসজিদে খুতবা শুনতে নিয়ে যাওয়া যায়, এত কষ্ট পাবে, সহ্য করতে পারবে না তখন তারা জাল হাদিস শুনবে। অথচ তাদেরকে ধরে নিয়ে এসে আমাদের খুতবাতে বসায় দেন, 1 ঘন্টা পরে যাওয়ার সময় তারাই বলবে, অকারণে দূর থেকে গালিগালাজ করতাম, ভালো কথাই তো বললো। এটাই প্রভাব। আপনার কি যাচ্ছেন বলেন? হাজার হাজার বাচ্চা এখানে পড়াশোনা করতেছে, অর্ধ হাজার, সামনে আরো অনেক বাচ্চা এখানে পড়বে ইনশাআল্লাহ। এটাই সফলতা। একদিন এক একটা বাচ্চা হবে এক একটা দিনের বড় বড় মুজাহিদ ইনশাআল্লাহ। বিজয় কাকে বলে? বিজয় এটা না যে জালসা মাহফিলে দেয়া বললাম যে ঠিক কিনা বলো, কয় ঠিক, এ আমার কিসের ঠিক? এর নাম সফলতা নয়। একাডেমিক ভাবে আমাদের সোনামণিরা যেভাবে কোরআন হাদিস পড়তেছে, যেভাবে হাদিস কোরআন পড়াশোনা করে জাতির খেদমতে বের হবে, এরা হবে এক একটা জমিনের জন্য এক একটা আল্লাহর নিয়ামতের সাথে। বেদাতের কোনো শিকড় নাই। ওরা যায় কবরে চলে গেছে, মরেও গেছে, কবরে চলে গেছে। ইমাম বুখারী চলে গেছে, কিন্তু তার কর্ম রেখে গেছে। কিয়ামত পর্যন্ত তার জন্য মানুষ দোয়া করবে। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, আব্দুল ওয়াহাব, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, জগৎ বিখ্যাত বড় বড় খেদমত যারা করেছেন, যারা জামানার বড় বড় সংস্কারক ছিলেন, তাদের জীবদ্দশায় মানুষ যে কত খারাপ বলছে তার শেষ নাই। আজকে এই জমিনের তাওহীদবাদীরা তাদের জন্য সারাটা জীবন দোয়া করে। বেদাতির নামই ভুলে গেছে, নাম নাই, মনেই নাই নাম। এটাই হলো বাস্তবতা। সুন্নাতের পাওয়ার হলো এই জায়গা। একটি কথা আপনাদেরকে বলি, অনেক ভাই আমাদেরকে বলেন যে আস্তে আস্তে হবে, আস্তে আস্তে হবে, এজন্য দাওয়াত দেয় না। তা আমার প্রশ্ন, আস্তে আস্তে কি কোনো ডেটের নাম? হাশেম ভাইয়েরা, আলাউদ্দিন ভাইয়েরা, আলমগীর ভাইয়েরা যদি মনে করতেন যে আস্তে আস্তে একদিন ঠিক হবে, ওই লোকজন আমাদেরকে বলুক যে একটা মাদ্রাসা দাও, তখন করবো, তাহলে মরা পর্যন্ত একা একা কেউ এসে বলতো না যে আমি তোমার সাথে আছি, সহজে একা একা বল না। যখন একটা প্ল্যাটফর্ম শুরু করেছে তখন শত শত মানুষ এসে বলে আমিও ভিতরে ভিতরে সঠিকটা পালন করি, আমি আপনাদের সাথে আছি। প্রথম ব্যক্তি কোথায়? বাসের ভিতরে গান বাজনা বাজতেছে, কেউ প্রতিবাদ করে না। একজন ব্যক্তি খালি শুরু করছে, এই গান বন্ধ করেন। এখন সঙ্গে সঙ্গে আরো 10টা হাত উঠে গেছে। এর নাম হলো প্রথম ব্যক্তি শুরু করা। প্রথম ব্যক্তি সমাজে থাকবে না কেন? একটু না একটু ব্যতিক্রম হোক, মানুষের মাথায় চিন্তা যাক, কৌতূহল যাক যে আমার এত কষ্টের ইবাদত বন্দেগী চলবে না, মানে এই চিন্তা তার ভিতরে ঢুকুক। ইনশাআল্লাহ একদিন তিনি হেদায়েত পাবেন। এই জমিনে আহলুল হাদিসদেরকে গালি দিতে গিয়ে যত মানুষ
গবেষণা করতে গিয়ে আহলে হাদিস হয়েছে তত মানুষ পড়াশোনা করে হয়নি, শুধু গালি দিতে গিয়ে যারা হয়েছে, খুব গালিগালাজ করতো। আমাদেরকে ভুল ধরার জন্য পড়াশোনা করতে গিয়ে দেখে আল্লাহ, এতদিন তো ময়না পাখির মতো হাদিস শুধু মুখস্থ করে পড়ে গেছি, এখন বোঝার জন্য তখন পড়তে গেছি, প্রতি মিনিটে মিনিটে দেখতেছি আমাদের আমল টেকে না, পরিস্থিতি খুব কঠিন। এটা হলো সেই অবস্থা। ইনশাআল্লাহ আগামীর দিন হবে তাওহীদবাদীদের দিন, ইনশাআল্লাহ আগামীর দিন হবে কুরআন সুন্নাতের, ইনশাআল্লাহ আগামীর দিন হবে বিদআত মুক্ত সুন্নতি কাফেলার দিন, ইনশাআল্লাহ। প্রভাবটা কাকে বলে? আমি খুব হারে হারে বুঝলাম গতকালকে একটা হালাকায়, ওখানে যারা আসছো এলাকার প্রোগ্রামে, এখানে অনেকে আছে, অধিকাংশ লোকের কাছে মাদ্রাসা দারুস সালাম বলা লাগলো না, খালি শুধু দারুস সালাম বললেই তারা বুঝে গেছে যে আমরা কোন মাদ্রাসার কথা বলতেছি। এটা আল্লাহর নিয়ামত না? এটা তো খালি মাঠ পড়েছিল, অন্যান্য মাঠে ধান হয় এখানেও তাই হতো, অন্যান্য মাঠে গম হয় এখানেও তাই হতো, অন্যান্য জায়গায় পানি থাকে এখানেও তাই থাকতো। অথচ এই দারুস সালাম শব্দটা এখন আর কুয়ারও বলা লাগে না, লাকসামও বলা লাগে না, কুমিল্লা। আলহামদুলিল্লাহ। এটাকে আপনি কিভাবে নিভিয়ে দিবেন? এই দাওয়াতটাকে আপনি কিভাবে বন্ধ করবেন? এটা একদিনের ফসল না, এটা সুন্নাতের পাওয়ার। ইনশাআল্লাহ আল্লাহর এই জমিনে 10 জন সুন্নাহপন্থীর কাছে 10 লক্ষ বেদাতির কোনো খাওয়াই নাই। ইনশাআল্লাহ বেদাতির কোনো কর্ম নাই। বেদাতি হুজুরের বয়স যত বাড়ে বেদাত তত বেশি করে করে, আমাদের আলেম ওলামার বয়স যত বাড়ে তাদের থেকে ইলম আরো বেশি পাই। সুবহানাল্লাহ। এই পথ সারাটা জীবন সুন্নাহর পক্ষে থাকবেন, বেদাতের পক্ষে থাকবেন না। ইনশাআল্লাহ বিদাতের সিরিয়াল দরকার নাই, যেহেতু আপনারা জানেন, এজন্য বলতেছি না কোনটা কোনটা বিদাত। আমাদের সম্মানিত ওস্তাদরা এখানে আছেন, মাদ্রাসার শিক্ষকরা আছেন, আলেম ওলামা আছেন, খতিব আছেন, এদের মাধ্যমে ধারাবাহিকভাবে আপনারা শোনেন যে কোনটা কোনটা বিদাত। আমি শুধু আপনাদেরকে এইটা বলবো, সুন্নাতের পাওয়ারটা কত বেশি এখন শেষের দিকে। ইনশাআল্লাহ সুন্নাত পাওয়ার কত বেশি আপনাকে বলি। কুমিল্লা তিতাসের একলা রামপুরে খুতবাতে আমি বলে আসলাম, আমার মনে বড় আশা এই সমাজে 10টা যুবক তৈরি হবে, যেই 10টা যুবক তৈরি হয়ে বলবে এই এলাকায় কোনো বাদ্যযন্ত্র বাজতে দেব না। গত কয়েকদিন আগে সেখানে হালাকা করতে গিয়ে আল্লাহর কসম তারা বলতেছে অলরেডি সেটা আমরা প্রমাণ করে ফেলেছি, আমাদের এলাকায় গান বাজনা তুলে দিচ্ছি। আপনি থাকেন কোন জায়গা? আমাদের কাজ হলো প্রভাব বিস্তার করা, আমাদের দাওয়াতি কাজ হলো হাতে হাতে ফলাফল। ইনশাআল্লাহ আপনি মানবেন, সুন্নাতের মেশিনে ঢুকবেন, আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করে দেবে। ইনশাআল্লাহ ব্যক্তিগত কথা বলা যায় না, বললে খারাপ হয়, তবে একটা কথা আমি বলি, মাত্র 6-7 বছর আগে, করোনার আগে, রফিক বিন সাইদ নামে কোন লোকেই দুনিয়াতে ডেলিভারি হয়েছে, আমার আত্মীয় স্বজন বাপ মা ছাড়াই দুনিয়ার কেউ জানতো না, কেউ জানতো না, নামই শুনে নাই কোনোদিন। শুধুমাত্র সমাজের এই সমস্ত লোক মিলাদ পরে তাবিজ বিক্রি করে, কোনখানে করে খায়, এত গতিবিধির বিরুদ্ধে আমি অবস্থান নেওয়ার কারণে আমি 2-4-5টা মসজিদ থেকে লাঞ্ছিত বেইজ্জিত হওয়ার পরে আল্লাহ এখন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তাওহীদি মানুষের অন্তরের ভিতরে আমার নাম এবং ভালোবাসার জায়গা করে দিয়েছে। তাবিজ বিক্রি করেই খাচ্ছে। এখনো পর্যন্ত মাঝে মধ্যে ফোন দেয় আমাদের বন্ধুরা যে আমার একটা ইমামতি দেখো তো, আমাকে একটা মাদ্রাসার চাকরি দিও। তখন আমি আল্লাহর কসম ডাইরেক্ট বলি, আমার দোকানে মদ নাই, কার দোকানে আছে আমি সেটা বলবো না। ওরা বলে মানে? আমি বললাম যে যেহেতু আমি চাইলে তোমাকে বিশুদ্ধ আকীদার কোনো প্রতিষ্ঠান আমি দিতে পারবো না, কারণ তোমার দিন সম্পর্কে কোনো জ্ঞান নেই, ডাইরেক্ট বলি। আবার আমার রেফারেন্স আমি যদি কোনো বেদাতি প্রতিষ্ঠানে তোমার চাকরি দেই, ওখানে গিয়ে যত মিলাদ করবে সমস্ত পাপের একটা অংশ আমি একা পাবো। আমি সিগারেট বিক্রি করি না, কোন দোকানে আছে আমি তা জানি না, তুমি চাকরি কোথায় খুঁজবে? সুন্নাতের পাওয়ার। এই দেশে মিনিটে মিনিটে মুফতি ডেলিভারি হচ্ছে, কার দায়িত্ব কার খবর কে নেয়? হাজার হাজার মুফতি বের হচ্ছে, যারা 2-1টা ডক্টর জাকির নায়েককে গালি দিচ্ছে, আহলুল হাদিসদেরকে ব্যঙ্গ করে, তাদের হাতে গোনা কয়েকজন মানুষ শুধু পরিচিত, বাদ বাকি কেউ কাউকে চেনেই না। আর 12 বছরের একটা ছেলে লাঠি হতে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাতৃভাষায় টন টন করে জুমার খুতবা দিচ্ছে বাংলাদেশের কোন একটা জেলায়, কোটি কোটি আহলুল হাদিস সালাফি আলেম ওলামা তার জন্য অন্তর থেকে দোয়া করতেছে। এর নাম হলো সুন্নাতের পাওয়ার। আর কি চাচ্ছেন বলেন? সন্তানকে এই মাদ্রাসায় ভর্তি করাটা মানে, আপনাকে বলে রাখি, কথাটা কিভাবে নেবেন আমি জানি না, দুনিয়ার বহু বড় বড় প্রতিষ্ঠান আছে, সেখানকার শিক্ষকতা করার থেকে এই সমস্ত মাদ্রাসার ছাত্র হওয়ার মর্যাদা আল্লাহর কাছে বেশি।
কারণ এখানে পড়ানো হয় ক্বাল আল্লাহ ক্বাল নবী, আল্লাহ বলেছেন, নবী বলেছেন। তাদের পড়াশোনা হলো বাবা বলেছেন, কাকা বলেছেন, বুজুর্গ আলেদিন বলেছেন, ইমাম বলেছেন, মুহাদ্দিস বলেছেন, এই তো তাদের পড়াশোনা। সেজন্য বাচ্চাদেরকে আমরা শুধু ভালোটা শেখাবো ইনশাআল্লাহ, মন্দটা শেখাবো না। আজকে যদি আপনার সন্তানকে মনে করেন আপাতত 2-3 বছর পড়ুক, একটা পর্যায়ে গেলে ওখান থেকে নিয়ে এসে ছেলেকে এখানে দেব, এই 2-3 বছরের ভিতরে এমন ভাবে নজরবন্দি করবে বেদাতি হুজুর, এমন ভাবে আপনার সন্তানের ব্রেন ওয়াশ করবে, উল্টা বাড়িতে এসে আপনাকেই বলবে আব্বা আপনার রফুল আদাইন ভুল যাচ্ছে, আব্বা আপনার এই এই জিনিস আপনার ভুল যাচ্ছে, উল্টা আপনাকে এবার ভুল করবে। কারণ সমাজ প্রতিযোগিতা করে আমার রাসূলের সুন্নাহর বিরোধিতা করতেছে। আমাদের কিছু ভাই মনে করেন দূর থেকে যে আমাদের মূল ইবাদত মনে হয় রফুল আদাইন করা, বুকে হাত পাতার জোরে আমিন বলা, এটা তারা মনে করেন। অথচ তারা জানে না আমাদের সাথে আপনাদের পার্থক্য মাত্র 2 জায়গা। কয় জায়গা? 2 জায়গা। 1 আল্লাহ, 2 মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আল্লাহকে যথাযথ মূল্যায়ন করেন না, তাকে কলবের ভিতরে জায়গা দিয়ে দিচ্ছেন, যেদিক তাকান সেদিকে আল্লাহ দেখতে পান। আর আমরা আল্লাহকে স্থান দিয়েছি তার জায়গায়, তিনি নিজের ব্যাপারে যা বলেছেন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, তাহলে অমিল বুঝছেন কোন জায়গা? এগুলো একটা টোপ। আমরা এত কড়া কড়া কথা বলি, এত দেখেন সবাই মনে হয় আশ্চর্য হবেন না। আমি দায়িত্ব নিয়ে দারুস সালাম মসজিদে বলতেছি সবার সামনে, কেউ যদি প্রমাণ করতে পারে যে রফিক বিন সাঈদ এত কড়া কড়া বক্তব্য দেয়, একদিন বক্তব্য দিতে গিয়ে বলছিল জীবনে একদিন 1 মিনিট যে কেউ যদি রফল আদায় না করে তার নামাজ হবে না, তাহলে আমি জুতা পিটা খেয়ে যাবো এখান থেকে, আমি রেডি। কোনদিন বলি নাই। আমরা এটাকে সুন্নাতের জায়গাতে রাখছি, জীবনে কোনদিন এই কথা বলি নাই। এটার সাথে নামাজ হওয়া না হওয়ার সম্পর্ক কোনদিন বলি নাই। আমাদের কোন আলেম আজ পর্যন্ত বলে নাই যে কেউ যদি বুকে হাত না বাঁধে তার সালাত হবে না। একজন আলেমকে দেখান, যদি দেখাতে পারেন আমি মনে করবো সেটা মানসিক রোগী। আপনারা এগুলো বলে বলে আমাদেরকে বিকৃত করতেছেন, শুধুমাত্র মনে করেন যে এগুলো শুধু রফুল আদায় জোরে আমিন বলার উপরে কোন কনফারেন্স বাংলাদেশে কোনোদিন কোন আহলে হাদিসরা করে নাই। এই 2টা আমরা প্রতিষ্ঠিত করা আসার কোনোদিন করেনি। বক্তব্যের একটা পর্দায় গুরুত্ব দিতে গিয়ে বলেছে আমার আমিন, মুসল্লির আমিন, ফেরেশতার আমিন যদি মিলে যায় গফির লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আমার অতীতের গুনাহ ক্ষমা। সুবহানাল্লাহ। তারা বলেছে মান জাআবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, প্রত্যেক রফুল আদাইনে আল্লাহ 10টা নেকি দেবেন। বিপরীতে এই কথা বলা নাই যে না দিলে নামাজ হবে না, বলছে কোন আলেম? তাহলে আপনারা কেন আমাদেরকে মনে করেন শুধুমাত্র হাতে গোনা কয়েকটা জিনিস নিয়ে আমরা পড়ে আছি? জি না, আমাদের সাথে আপনাদের আল্লাহতে অমিল, রাসূলে অমিল। আপনারা যেই রাসূলকে রাসূল হিসেবে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন, এটা হলো এমন ভাবে একজন জাদুকরকে প্রেজেন্ট করতে চাচ্ছেন যার সাথে আমাদের নবীর কোনো সম্পর্ক নেই। আপনারা কি বলতেছেন? আমার নবী মিলাদে উপস্থিত হয়, আমার নবী আমার বাড়িতে চলে আসে, আমার নবী হাজির নাজির, আমার নবী গায়েবের মালিক জানতেন। এই কথা বলে বলে আমার নবীকে আপনি অস্বীকার করতেছেন। আর আমরা বলতেছি যে না, আমার নবী হলো আব্দুল্লাহ এবং রাসূল। তবে পার্থক্য এক জায়গা, মর্যাদার সাথে তার সমকক্ষ কোন আদম সন্তান নাই, কিন্তু মানুষ হওয়ার ক্ষেত্রে আমি আর সে মানবিক ভাবে মানুষ। এই তো অবস্থা। তাহলে আজকে কি বুঝলেন আপনারা? যারা বলে যে ওদের সাথে আমাদের মেলে না, ওরা রফল আদায় করে, আমিন জোরে বলে, বুকে হাত বাঁধে না, কথা ভুল। আপনাদের সাথে আমাদের অফিসিয়াল ভাবে 2 জায়গায় অমিল, আল্লাহতেও অমিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেও অমিল। নইলে ডাইরেক্ট কোরআন মাজিদের আয়াতকে বিকৃত করেন কোন হিসাবে? রহমান তার নিজের ব্যাপারে বলে আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, রহমান আরশের উপরে উঠেছেন। সেই আল্লাহকে আপনি আপনার কলবের ভিতরে জায়গা দিলেন কোন হিসাবে? কিভাবে আপনি বলতে পারেন আল্লাহ নাই কোন জায়গা? তার মানে আপনি আপনার আল্লাহকে যথাযথ মূল্যায়ন করতে পারেন নাই। আমরা আমাদের এই ছোট ছোট বাচ্চা, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, এখানে যে 10 দিন পরেছে এমন বাচ্চাকে, এখন যে কোনো বাচ্চাকে আপনারা কেউ ডাক দিয়ে বলেন, বলো তো আল্লাহ কোথায়? ওই ছেলের শাহাদ আমি ইশারা করে উপর থেকে দেখাবো ইনশাআল্লাহ। আমি কোন ছেলের সাথে পার্সোনাল কথা বলি নাই, তবে আমার ইমান বলে, আমার মন বলে, আমার আন্তরিকতা বলে, এখানে সেই সুশিক্ষা আছে আলহামদুলিল্লাহ। এখানে যে কোনো একজন বাচ্চাকে এখন ডাক দিয়ে বলেন, বলতো আল্লাহর নবী কিসের তৈরি? প্রত্যেকটা সন্তান বলবে তিনি মাটির তৈরি মানুষ, তবে তার মর্যাদা সবচেয়ে বেশি। আপনারা কি চাচ্ছেন? এর থেকে ফল কি চান? ছোট ছোট বাচ্চার কাঁধে চামড়া তুলে দিয়েছে। মাঝে মধ্যে আমি একটা পোস্ট দিলাম, আপনার সন্তানকে চামড়া তোলার জন্য মাঝে দিয়েছেন আপনি। এটা সেই প্রতিষ্ঠান না যে আপনার সন্তানকে দীক্ষক শিখাবে। বাড়িতে বাড়িতে গিয়ে বলবে যা পারেন দেন, যা পারেন দেন। আমাদের কিছু ভাই আবেগে বলে কি,
যে এটা হলো সহযোগিতা চাওয়া না, এটার নাম ভিক্ষা। ভিক্ষা ভিক্ষা এটা যদি ভিক্ষা না হয় এই দুনিয়াতে কোনো ভিক্ষুক নেই। এটা ভিক্ষা, 100% ভিক্ষা। কে তোমাকে বলেছে মাদ্রাসা 3 তালা করতে? এই নিরীহ বাচ্চাকে বাড়ি বাড়ি নামায় দিয়ে বলতে হবে যা পারেন দেন, যা পারেন দেন। ও ছোটবেলা থেকেই তো ফকির হচ্ছে। হাত যেরকম হবে কেন, হাত থাকবে উপরে। এই সন্তানদেরকে জমিদারের মতো পড়াতে হবে কোরআন হাদিস ইনশাআল্লাহ। এই নিরীহ বাচ্চার কাছে এই চাউলের বস্তা, গমের বস্তা, তারপরে চামড়া তুলে দেওয়া হুজুর এই দেশে আছে না নাই? হ্যাঁ, কেন থাকবে? এই সোনার টুকরা বাচ্চাদেরকে কোরআন হাদিস পড়ানো লাগবে, আল্লাহ তাদের মর্যাদা দিবেন ইনশাআল্লাহ। পার্থক্য বোঝেন? এই বাচ্চাদেরকে যদি 1 কোটি টাকা দেন, এই প্রতিষ্ঠানের দায়িত্বশীলদেরকে যদি বলেন 1 কোটি টাকা দেবো আপনার মাদ্রাসা মসজিদে, আমার মরা বাপের কাছে লাশের সামনে বসে আপনার 10টা ছেলে কোরআন পড়বে, কোনোদিন রাজি হবে না। এই বিদআত তারা করবে না, কারণ তারা ঘোষণা দিয়ে সুন্নাহর পক্ষে কাজ করে। তারা বলবে আপনার বাপ জীবদ্দশায় কোরআন বিদআত করে যা করে গেছে সেটাই থাকবে, আলাদা করে আমরা ডেলিভারি দিতে পারবো না। কে সুশিক্ষা শেখাবে? যেই হুজুর আল্লাহর ঘরে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে আদব রক্ষা করে বসতে হয়, এই হাদিসটা তার কার পর্যন্ত যায় নাই। যেই হুজুর ফজরের 2 রাকাত ফরজের আগে 2 রাকাত সুন্নাত পড়তে গিয়ে ফরজ নষ্ট করে ফেলে, এই লোকটার কাছ থেকে দ্বীনি ইলম আপনি কি পরিমাণ পাবেন আমাকে একটু বলেন। এই জাতি কি শিখবে? কি শিখবে তার কাছ থেকে? আমি একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, একটা যে এলএম ছাড়া টয়লেটেও বসা যায় না। যায় একটা নতুন লোক গ্রাম থেকে গেছে, কিছু বোঝে না, সেই লোকটাকে আপনি হাইকোর্টে বসায় দিবেন? কিভাবে পানি পুশ করে বসে? টয়লেট শেষ করার পরে কোন বাটনে চাপ দিলে নোংরা চলে যায় সেটা বসে? তো এলএম না, এগুলো এলএম না। এলএম ছাড়া টয়লেটে ঢোকা যায় না, এলএম ছাড়া টয়লেট পরিষ্কার করা যায় না, আর এলএম ছাড়া জান্নাতে চলে যাবে। হায় রে জ্বালা, এলএম ছাড়া চলা যাবে? আমাদের ইসলাম হলো জুতা পায়ে দিতে এলেম লাগে, জুতা খুলতে এলেম লাগে, স্ত্রী সহবাস করতে এলেম লাগে। প্রত্যেকটা জায়গায় করণীয় যেখানেই আছে সেখানেই আদেশ, বর্জনীয় যেখানেই আছে সেখানে নিষেধ। খাওয়ার উপরে ফু দিয়েই আপনি জান্নাতে চলে যাবেন। কে বলেছে আপনাকে এলেম অর্জন করতে হবে? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়ার সবচেয়ে দামি মানুষ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, হাদিস পেয়েছি। এই নবীকে পর্যন্ত আল্লাহ বলতেছে আপনি আগে ইলম অর্জন করেন, তারপরে কথা। কোন ইলম অর্জন করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের ইলম অর্জন করেন আগে। কথা আমার বুঝতেছেন আপনারা? তাওহীদের ইলম যেখানে নাই সেখানে কোনো মর্যাদা নাই, কোনো সম্মান নাই। যে কথা বলতেছিলাম, কথা বলতে বলতে সময় অনেক লম্বা হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করুন। জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি। বারাকাল্লাহু লাকুম। আলহামদুলিল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লান লিল লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। رب ارحمهما كما ربياني صغيرا. اللهم أعز الإسلام والمسلمين في فلسطين. اللهم أعز الإسلام والمسلمين في بنغلاديش. اللهم أعز الإسلام والمسلمين. আলহামদুলিল্লাহ, একটা দোয়া শেখায় দেব এবং দোয়াটা করবো, তারপরে খুতবা শেষ করবো। আল্লাহ নবীর কাছে একজন এসে বলতেছে, আল্লাহ নবী আমার জন্য সবচেয়ে দামি দোয়া করে দেন। তো নবী বললেন, বল, তুমি বলো আমানতু বিল্লাহ, তুমি বলো যে আমি ঈমান আনলাম। ভাই কথা তুমি স্বীকার করো। উনি মনে করছে আর মনে হয় কাজ শেষ। নবী বলেন, দাও সুম্মাস্তাকিম, আগেরটার থেকে এখন আরো কঠিন কথা শিখে দাও। কি? আল্লাহ কেবল যে আমি ঈমান আনলাম এইটা সহজে আমি কবরে চলে যেতে পারি। বলেন আমিন। ঈমান আনাটা যেমন এক নিয়ামত, এই ঈমানটাকে বহন করে কবরে যাওয়াটা একটা নিয়ামত। সময় 2-4 মিনিট একটু বেড়ে গেলে কি আপনাদের কষ্ট হবে? একটি জিনিস আপনাকে বলি, বহু মানুষের ঈমানটা স্থির হয় নাই। এক সময় তার দ্বারা আল্লাহ তাওহীদের বহু খেদমত দিয়েছে, কিন্তু একটা পর্যায়ে তার সুন্নাহস্তাকিম হয় নাই। এজন্য অসংলগ্ন কথা বলে জাতির সামনে আজকে হাসির পাত্র। এমন আলেম ওলামা নাই দেশে? তাহলে সিজদাতে আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে আপনি সুন্নাহস্তাকিম ঈমানের উপরে অবিচল রাখেন। বলেন তো, একটা মরা মানুষকে দাফন করার পর সর্বশেষ মুখ দিয়ে কি বলে চলে আসা লাগে? আমার সাথে বলেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু। আল্লাহ
আপনি তাকে ক্ষমা করে দেন, তাকে আপনি দৃঢ় করেন, শক্ত করে দেন। এই শক্ত করার আর একটা নাম হলো সুম্মাস্তাকিম, ঈমানের উপর অবিচল থাকা। তো এখানে যারা আশা করে আপনার কলিজার টুকরা সন্তানকে দিয়েছেন পড়াশোনা করার জন্য, যেই ছেলে বাড়িতে থাকলে পরের গাছের আম আড্ডা করে বেড়াবে, খাবে না, 3 বার 5 বার গোসল করবে, পরের ক্ষতি করবে, এটা হলো স্বাভাবিক কথা আমাদের সমাজে। অথচ ওই টাইমে এই ছেলে আল্লাহর কোরআন পড়তেছে রাত 4টার সময় উঠে। এই কষ্ট করে যারা আপনার সন্তানকে দারুস সালামে দিয়েছেন, আমি অন্তর থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ একটা সন্তানকেও আপনি মাহরুম করবেন না, প্রত্যেকটা সন্তানকে দিনের বড় দায়ী হিসেবে কবুল করেন আল্লাহ। একজন গার্ডিয়ানও যেন তার সন্তানকে নিয়ে কোনো বিব্রত না হন, তাদেরকে যেন আল্লাহ দিনের জন্য কবুল করেন। এই প্রতিষ্ঠানে টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, ছাত্র দিয়ে, শিক্ষক দিয়ে, ইমামতের মাধ্যমে, উস্তাদের মাধ্যমে, মুয়াজ্জিনের মাধ্যমে যে যেভাবে এখন পর্যন্ত খেদমত করে যাচ্ছে, নীতিপূর্বে করেছেন, আল্লাহ তুমি তাদেরকে উত্তম বিনিময় দান করো, আমিন। মাত্র 3-4 মাস, কতদিন হয়েছে ডাক্তার ভাই? আসছিলাম এর আগে মনে হয় 4-5 মাস হয়েছে। আসার পর আমি ভাইদেরকে বলতেছি যে আমি নিজেই তো চিনতে পারতেছি না, আমি যে অবস্থায় কাজকে রেখে গেছিলাম, এত চোখের পলকে আল্লাহর এই ঘরটা এত সুন্দর করে কাজ করা হয়েছে। আল্লাহ তুমি উত্তম বিনিময় দাও, আল্লাহ আমিন।